আসসালামু আলাইকুম। দুপুর 2:30 বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি। জ্যোৎস্না ইয়াসমিন। সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিবাদ নিয়ে সারা দেশের মতো কক্সবাজারের বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকাল থেকে জেলা সদর বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মুর্তজা মোর্শেদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শামীম আল ইমরান, জেলা পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শহীদুল আলম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এছাড়া টেকনাফ, উখিয়া, পেকুয়া সহ জেলার বিভিন্ন উপজেলায় দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন করে স্পোর্টস 2026 আগামী 2 মে প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধন করবেন। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য কক্সবাজার জেলার সকল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আজ দুপুরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শামীম আল ইমরান জানান, 12 থেকে 14 বছর বয়সী ছেলে ও মেয়ে 8টি ইভেন্টে অংশ নেবে। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল আলম, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দিবসটি উপলক্ষে রামু কেন্দ্রীয় সীমা বিহার, রাংকোট বৌদ্ধবিহার, 100 ফুট ভাবনা কেন্দ্র, প্রজ্ঞামিত্র বনবিহার সহ রামুর বিভিন্ন বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে। বিহারগুলো থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ভিক্ষু সংঘ, দায়ক দায়িকা ও বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়াও বিহারগুলোতে ধর্মদেশনা, পূজা অর্চনা, প্রদীপ প্রজ্বলন, সূত্রপাঠ এবং দান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছেন। উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের প্রতিনিধি দল। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর আমন্ত্রণে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী দপ্তরের অর্থ ও আউটরিচ বিভাগের ডিরেক্টর লিসা ডাউটন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত 2 দিন কুতুপালং, বালুখালী সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি দুর্যোগ ঝুঁকি হ্রাসে চলমান কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি IOM এর বিভিন্ন গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম ঘুরে দেখেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাহাড় ধস রোধে ঢাল স্থিতিশীলকরণ, আশ্রয় কেন্দ্রের উন্নয়ন এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিতকরণে LPG গ্যাস বিতরণ। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও IOM এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। পেকুয়ায় স্বল্প মূল্যে TCPর পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। আজ সকালে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ মাঠে 1500 তালিকাভুক্ত উপকারভোগী পরিবারের কাছে TCP পণ্য বিক্রি করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিজন উপকারভোগী 650 টাকায় 5 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি চিনি, 2 লিটার সয়াবিন তেল, একটি সাবান ও 1 প্যাকেট কাপড় ধোয়ার পাউডার পেয়েছেন। স্বল্প মূল্যে TCPর পণ্য ক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবার বলছি, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায়
অপরিবর্তিত থাকতে পারেন। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 18 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 22 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 51 মিনিটে, চলবে রাত 10টা 27 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 27 মিনিটে, চলবে রাত 4টা 50 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 50 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 46 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।